তো এ পর্যন্ত আমি কাজটা করেছিলাম। এখন আমি জুতোর সোলের উপরের কাজটা করব। তো এখানে আমি জুতো দুটো সরিয়ে রাখছি। দেখুন এখানে 1 2 দুইটি রাউন্ড হয়ে গেছে। এখন আমি 3 নম্বর রাউন্ডটা শুরু করব। প্রথমে এখানে আমি 3টি চেন করব। 1 2 3 3টি চেন সমান একটা ডাবল কুশি। এখন এই যে দুটো চেনের লুপ আছে, 2 নাম্বার লুপ মানে ডান সাইডের যে লুপটা থাকবে সেই লুপের ভেতরে এখানে একটা ডাবল কুশি করতে হবে। নেক্সট লুপের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট লুপে একটা ডাবল কুশি। তো এই রাউন্ডটা এরকমই হবে, প্রতিটি চেনের লুপে একটা একটা করে এভাবে করে ডাবল কুশি করে নিতে হবে। তো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের সুন্দর সুন্দর মতামত দিয়ে যান, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তো আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকে সুন্দর এই বেবি শুটা তৈরি করতে পারবে তার ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য। তো শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানিয়ে যাবেন। এখানে দেখুন আমি কথা বলতে বলতে প্রায় অর্ধেকের মতো কাজটা করে নিয়েছি। আর এই কাজটা একটু আলতো হাতে করতে হয়, খুব বেশি তাড়াহুড়ো করে করতে যাবেন না। আর পুরো কাজটা দেখাচ্ছি আমি। দেখুন প্রতিটি ঘরে একটা একটা করে আমি ডাবল কুশি করে নিচ্ছি এখানে। যেন একটা ঘরও স্কিপ না যায়, স্কিপ গেলে কিন্তু আপনাদের জুতোটা নষ্ট হয়ে যাবে, জুতোটা ঠিকঠাকভাবে করতে পারবেন না, কারণ এটা কিন্তু ঘর গুনে গুনে করতে হয়। নেক্সট যে চেনের লুপটা এখানেও একটা ডাবল কুশি করলাম, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, ডাবল কুশি। তো মাত্র 4টি রাউন্ডে কিন্তু জুতোটা শেষ হয়ে যাবে, খুবই অল্প সময়, কিন্তু কাজটা করতে একটু সময় লাগে। তো যেহেতু সুতোর কাজ একটু একটু করে একটা একটা করে ঘর করতে হয়, এজন্য একটু সময় লেগে যায়। হাতে প্রচুর কাজ, এজন্য ঠিকঠাক মতো ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকে যখন জুতোটা উঠাচ্ছিলাম ভাবলাম যে এটা আমি ভিডিও করি, একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করে দিই, আপনাদেরও সুবিধা হবে। আর যেহেতু এখানে আমি পুঁতি লাগাচ্ছি, জুতোটা কিন্তু ইজি, একেবারে সহজে আপনারা করতে পারবেন। তবে এখানে পুঁতি লাগানোর কারণে কিন্তু জুতোটা অনেক গর্জিয়াস হয়েছে। দেখুন এখন আমি রাউন্ডটা কমপ্লিট করব। প্রতিটি ঘরের ভেতরে একটা একটা করে ডাবল কুশি করে নিলাম। আর একটা চেনের ঘর বাকি আছে, এখানেও আমি একটা ডাবল কুশি করলাম। এখন প্রথম যে 3টে চেন করেছিলাম আমি 1 2 3, এই 3 নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। জয়েন করে এখানে 1 2 3 3টি চেন সমান একটা ডাবল কুশি। আর এই রাউন্ডটা করার পরে দেখুন আমার এই বেবি শুটা দেখতে ঠিক এরকম হয়েছে।